ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি ঐশ্বর্য। আজকে আমরা নিয়ে এসেছি 25টি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ ইকোনমিক্স থেকে। এর আগেও আমরা ফার্স্ট পার্টে আমরা 25টি খুব গুরুত্বপূর্ণ ইকোনমিক্সের এমসিকিউ সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি ভিডিওটি, তার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি অবশ্যই দেখে নেবে। আর সামনেই তোমরা জানো এনটিপিসি রেলওয়ের পরীক্ষা আসছে, তো এর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই এমসিকিউগুলি। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা রাখি। তো চলো প্রথম কোশ্চেনটা দেখে নিই। হু রোড দ্য বুক প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া? এই যে প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া, এই বইটি কে লিখেছে? আর তোমরা যারা প্রশ্নটি জানো তারা ভিডিওটি পজ করে অ্যান্সার করতে পারো, আর সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশনে সেই অ্যান্সার লিখে ফেলতে পারো। আর আমি তো কয়েক সেকেন্ডের মধ্যে উত্তরটা বলে দেবো। দেখো প্রথম অপশন কি আছে? অ্যাডাম স্মিথ, অপশন বি ডেভিড রিচার্ডো, অপশন সি এম বিশ্বেশ্বরায়া, অপশন ডি অ্যামিলা ফ্লেচার। এটা কিন্তু হয়ে যাবে অপশন সি এম বিশ্বেশ্বরায়া। 2 নম্বর, হুইচ ইজ দ্য লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? কোনটা সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাঙ্ক ইন্ডিয়া? অপশন এতে আছে কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশন বি এইচডিএফসি, অপশন সি এলাহাবাদ ব্যাঙ্ক, অপশন ডি ইউকো ব্যাঙ্ক। এটা কিন্তু হয়ে যাবে অপশন এ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 3 নম্বর, হোয়েন ওয়াজ দ্য রোলিং প্ল্যান ডিজাইন? কবে বা কত সালে রোলিং প্ল্যানটা ডিজাইন করা হয়? অপশন এ 1978 থেকে 83, অপশন বি 1979 থেকে 80, অপশন সি 1975 থেকে 77, অপশন ডি 1973 থেকে 74। এটা কিন্তু হয়ে যাবে অপশন এ 1978 থেকে 83। এরপর, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া? কোনটা সবচেয়ে পুরনো ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ভারতবর্ষের? এটা কিন্তু হবে, দেখো অপশনগুলো কি আছে, আইএফসিআই, সিআইএসি, ওএসসিআই আর আইএমএফ। এটা কিন্তু হবে অপশন এ আইএফসিআই। আইএফসিআই এর ফুল ফর্ম কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এর ফুল ফর্ম আইএফসিআই এর। এরপর দেখো, হোয়েন ওয়াজ দ্য আরবিআই টেকেন ওভার বাই দ্য গভর্নমেন্ট? কত সালে আরবিআই টেক ওভার করেছিল গভর্নমেন্টের কাছে? এটা হবে অপশন বি 1949 সালে। এরপর, অন হুইচ ডেট এ ব্যাংক পাবলিশ ইটস ব্যালেন্স শিট? কোন তারিখে ব্যাংক তার ব্যালেন্স শিটটা পাবলিশ করে? অপশন এ 31 মার্চ, অপশন বি 31 মে, অপশন সি 2 ফেব্রুয়ারি, অপশন ডি 3 এপ্রিল। এটা কিন্তু হবে অপশন এ 31 মার্চ। এরপর দেখো 7 নাম্বার, হুইচ ব্যাংক ইজ দ্য ব্যাংকার অফ দ্য ব্যাংক? কোন ব্যাংককে ব্যাংকার অফ দ্য ব্যাংক বলা হয়? এটা হবে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 8 নাম্বার, হাউ মেনি ব্যাংকস ওয়ার ন্যাশনালাইজ ইন 1969? কতগুলো ব্যাংক ন্যাশনালাইজ হয়েছিল 1969 সালে? অপশন এ 12, অপশন বি 15, অপশন সি 14, অপশন ডি 16। এটা কিন্তু হবে অপশন সি 14টি ব্যাংক ন্যাশনালাইজ হয়েছিল 1969 সালে। অপশন 9 নাম্বার, হোয়াট ওয়াজ দ্য আর্লিয়ার নেম অফ দ্য ডাব্লিউটিও? ডাব্লিউটিওর আগের নাম কি ছিল? ডাব্লিউটিওর ফুল ফর্মটা প্রথমে জানি। ডাব্লিউটিওর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আর এর আগের নাম কি ছিল? অপশন এতে আছে এমএটিটি, অপশন বি জিএটিটি, অপশন সি ভিএটি, অপশন ডি নান। এটা কিন্তু হবে অপশন বি জিএটিটি। জিএটিটির ফুল ফর্মটা কি? আগে ছিল ডাব্লিউটিও, ডাব্লিউটিওর ফুল ফর্ম ছিল ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আর এখন জিএটিটি হয়েছে। জিএটিটির নাম হলো জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফটস অ্যান্ড ট্রেড। এরপর, 1 রুপি নোটস কন্টেইন দ্য সিগনেচার অফ? 1 টাকার নোট কার সিগনেচার বহন করে? গভর্নর, অপশন বি প্রাইম মিনিস্টার, অপশন সি প্রেসিডেন্ট, অপশন ডি ফাইন্যান্স সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা কিন্তু হবে অপশন ডি ফাইন্যান্স সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 11 নম্বর, ইন এপ্রিল 1988, এপ্রিল 1980-তে হাউ মেনি ব্যাংকস ওয়ার ন্যাশনালাইজড? কতগুলি ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল? তো এটা কিন্তু অপশন হয়ে যাবে, অপশন দেখো এ 6, অপশন বি 7, অপশন সি 8, অপশন ডি 9। এটা কিন্তু অপশন হবে এ, অপশন এ 6, 6টি ব্যাংক হয়েছিল। এরপর দেখো, হাউ মেনি কান্ট্রি আর রিপ্রেজেন্টেড ইন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বা যেটা শর্ট ফর্ম আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আন্তর্জাতিক মুদ্রা তহবিলে কতগুলি দেশের প্রতিনিধিত্ব করা হয়?
এটা কিন্তু হবে, দেখো অপশন এ 170, অপশন বি 165, অপশন সি 180 আর অপশন ডি 189। এটা কিন্তু হবে অপশন ডি 189। অ্যান্সারটি এটা আগেই চলে এসছে একটু। আচ্ছা, এরপর দেখো 13 নম্বর, দ্য মেইন সোর্স অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া ইজ, যে আমাদের যে মূল উৎসটা আছে ন্যাশনাল ইনকামের ভারতবর্ষে সেটা কি? অপশন এ এগ্রিকালচার সেক্টর, অপশন বি ইন্ডাস্ট্রি সেক্টর, অপশন সি ম্যানুফ্যাকচারিং সেক্টর, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। এটা কিন্তু হয়ে যাবে অপশন এ এগ্রিকালচার সেক্টর। এরপর দেখবো আমরা 14 নম্বর, দ্য হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফার্স্ট গভর্নর কে ছিল? অপশন এ শক্তিকান্ত দাস, অপশন বি সিডি দেশমুখ, অপশন সি অমিতাভ ঘোষ, অপশন ডি সচিদানন্দ রায়। এটা কিন্তু হবে অপশন ডি সচিদানন্দ রায়। 15 নম্বর, হোয়েন ওয়াজ কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট পাস্ট? কত সালে বা কবে কনজিউমার প্রোটেকশন অ্যাক্টটা পাস্ট হয়েছিল? এটা হবে অপশন সি 1986 সালে। 16 নম্বর, ইনভেস্টমেন্ট ইন পাবলিক ওয়ার্ক ইজ নোন অ্যাজ, মানে সরকারি কাজে বিনিয়োগ হিসাবে পরিচিত কোনটি? রেভিনিউ এক্সপেন্ডিচার, কারেন্ট এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার না নান? এটা কিন্তু হবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা মূলধন ব্যয়। এরপর ইন হুইচ ইয়ার রেলওয়ে বাজেট, কোন সালে রেলওয়ে বাজেট ইন ইন্ডিয়া ভারতবর্ষের সেপারেটেড ফ্রম জেনারেল বাজেট? কত সালে ভারতের রেলওয়ে বাজেট সেপারেট হয়েছিল জেনারেল বাজেট থেকে? অপশন এ 1924, অপশন বি 1940, অপশন সি 1943, অপশন ডি 1942। এটা হয়ে যাবে অপশন এ 1924। এরপর 18 নম্বর, হুইচ ইজ দ্য বেস্ট মেজার অফ ইকোনমিক গ্রোথ অফ এ কান্ট্রি? যে কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সেরা পরিমাপ কোনটি? অপশন এ জিডিপি, অপশন বি নেট রেভিনিউ, অপশন সি জিএনপি, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। এটা কিন্তু হবে অপশন সি জিএনপি। তো তোমরা যারা জিএনপি সম্পর্কে বিস্তারিত জানো না তারা কিন্তু চাইলে ইকোনমিক্সের প্লে লিস্টে গিয়ে ন্যাশনাল ইনকামের ভিডিওটি দেখে নিতে পারো, তাহলে তোমাদের এই আজকের 25টি প্রশ্নের মধ্যে বেশ কয়েকটি কোশ্চেন বেশ ক্লিয়ার হয়ে যাবে। তো এরপর দেখো 19 নম্বর, হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ ডিফিসিট ফাইন্যান্সিং? ডিফিসিট যে ফাইন্যান্সিংটা আছে সেটার ইফেক্ট কি? অপশন এ রিসেশন, অপশন বি ইনফ্লেশন, অপশন সি ডিফিয়েশন, অপশন ডি ডেপ্রিসিয়েশন। এটা হবে অপশন বি ইনফ্লেশন। এরপর দেখো 20 নম্বর, হোয়ার ইজ হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড ব্যাংক লোকেটেড? ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অপশন এ ওয়াশিংটন ডিসি, অপশন বি জাপান, অপশন সি চীন, অপশন ডি ব্রাজিল। এটা কিন্তু হবে অপশন এ ওয়াশিংটন ডিসি। এরপর ইকোনমিক গ্রোথ ইজ ইউজুয়ালি কাপলড উইথ, অর্থনৈতিক বৃদ্ধি সাধারণত একত্রে হয়। অপশন এ ডেফ্লেশন, অপশন বি ইনফ্লেশন, অপশন সি স্ট্যাগফ্লেশন, অপশন ডি হাইপার ইনফ্লেশন। এটা কিন্তু হবে ইনফ্লেশন, অপশন বি। 22 নম্বর, রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট ওয়াজ সেট আপ? রাউরকেল্লার স্টিল প্ল্যান্টটা সেট আপ হয়েছিল উইথ দ্য অ্যাসিস্ট্যান্স ফ্রম, কার সহকারিতায়? ওয়েস্ট জার্মানি 1956, ইউকে 1959, ইউএসএসআর বা রাশিয়া 1957 বা নান? এটা কিন্তু হবে অপশন এ ওয়েস্ট জার্মানি 1956। এরপর দেখো 23 নম্বর, দ্য প্ল্যানিং কমিশন হ্যাজ বিন অ্যাবলিশড বাই দ্য প্রাইম মিনিস্টার? প্ল্যানিং কমিশনটাকে রোধ করেছিল কোন প্রাইম মিনিস্টার? অপশন এ ইন্দিরা গান্ধী, অপশন বি মনমোহন সিং, অপশন সি নরেন্দ্র মোদী, অপশন ডি অটল বিহারী বাজপেয়ী। এটা কিন্তু হবে অপশন সি নরেন্দ্র মোদী। 24 নম্বর, ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ ফ্রি ইন্ডিয়া ওয়াজ অ্যানাউন্সড ইন দ্য ইয়ার? ফার্স্ট যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি হয়েছিল ফ্রি ইন্ডিয়া স্বাধীন ভারতের, সেটা কত সালে অ্যানাউন্স করা হয়েছিল? 1948, 1949, অপশন সি 1950, অপশন ডি 1953। এটা হয়েছিল 1948-এ। এরপর দেখো 25 নম্বর, আজকে লাস্ট কোশ্চেন, হু হ্যাড এস্টিমেট ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া ফার্স্ট? যে ন্যাশনাল ইনকাম ইন্ডিয়াতে ফার্স্ট কে এস্টিমেট করেছিল? এটাই হবে অপশন এ দেখো এস রাজন, অপশন বি ভি কে আর ভি রাও, অপশন সি দাদাভাই নওরোজি, অপশন ডি নান। এটা হবে অপশন সি দাদাভাই নওরোজি। তো আজকে আমাদের সেকেন্ড পার্ট ছিল এটা এমসিকিউ এর। আগের দিন আমরা 25টি এমসিকিউ আলোচনা করেছি অলরেডি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো।
আর এটা আজকে দ্বিতীয় পার্ট হলো। এই 50টা কোশ্চেন খুব ভালো করে দেখে নেবে তোমরা, আর যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। কোনো প্রশ্ন বুঝতে যদি অসুবিধা হয় তাও কমেন্ট সেকশনে জানাবে, আর কোনো কোশ্চেন সম্পর্কে যদি কোনো কোয়ারি থাকে তাও জানাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।